পূর্বের দেয়া ঘোষণা অনুযায়ী ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের প্রভাবশালী দেশ স্পেন। দেশটির মন্ত্রী পরিষদের বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি অনুমোদন করা হয়েছে, যার ফলে স্পেন জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে 141 নম্বর দেশ হিসেবে নাম লেখালো। ইসরায়েল এই পদক্ষেপকে নিন্দা জানাতে গিয়ে বলেছে এটি হামাসের জন্য পুরস্কার। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ জানিয়েছেন, ফিলিস্তিনের রাষ্ট্রত্বকে স্বীকৃতি দেয়া মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ। পাশাপাশি আয়ারল্যান্ড এবং নরওয়ের সাথে আনুষ্ঠানিকভাবে সকল পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। সানচেজ আরও বলেন, যদিও অন্য দেশের সীমানা নির্ধারণ করা স্পেনের কাজ নয়, তারা শুধু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশনের সাথে সম্পূর্ণরূপে মিল রেখে কাজ করছেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের সাথে একাত্মতা প্রকাশ করে এ প্রধানমন্ত্রী বলেছেন, উভয় পক্ষের সম্মতি ছাড়া 1967 সালের সীমারেখার পরিবর্তনগুলোকে স্বীকৃতি দেওয়া হবে না। মন্ত্রিসভার বৈঠকের আগে সানচেজ একটি সংক্ষিপ্ত ভাষণে কারো বিরুদ্ধে না থাকার কথা উল্লেখ করে বলেন, স্পেন কারো বিরুদ্ধে নয়, বরং সমাধানের দিকে অগ্রসর হওয়ার এটাই একমাত্র উপায়, যা আমরা সকলেই একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ অর্জনের একমাত্র সম্ভাব্য উপায় হিসেবে দেখছি। একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র যা শান্তি ও নিরাপত্তায় ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি বসবাস করে। এদিকে ইসরায়েল এই পদক্ষেপকে নিন্দা জানাতে গিয়ে বলেছে, এটি গাজা শাসনকারী ফিলিস্তিনি ইসলামপন্থী হামাস আন্দোলনের জন্য একটি পুরস্কার। নিন্দার পাল্টা জবাব দিয়ে স্পেন প্রধানমন্ত্রী জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি শুধুমাত্র ঐতিহাসিক ন্যায় বিচারের বিষয় নয়, এটি একটি অপরিহার্য প্রয়োজন। যদি সবাই শান্তি অর্জন করতে পারি, সিদ্ধান্তটি হামাসের প্রতি আমাদের সম্পূর্ণ প্রত্যাখ্যানকেও প্রতিফলিত করে, যা দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিরুদ্ধে। স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে বিশ্বাস করে যে তাদের উদ্যোগের শক্তিশালী প্রতীকী প্রভাব রয়েছে, যা সম্ভবত অন্যদের অনুসরণ করতে উৎসাহিত করবে। হামাস পরিচালিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের সামরিক আক্রমণে গাজায় 36,000-এরও বেশি লোককে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক। হাওলাদার শামীম, RTV।